সো ভেরি গুড ইভিনিং সবাইকে। আরেকটা ব্লগ নিয়ে আমরা চলে এসেছি উইথ উইকেন্ড রাইডার্স। সো এখন আমরা বিশ্ব বাংলার কাছে অ্যাজ ইউজুয়াল, আর এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের রাইড। তো আমরা যাচ্ছি কোথায়? এখন বাজছে বেশ সন্ধে হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বর্ধমান। তো আজকে আমাদের যে রাইডটা সেটা হবে রাতে, আর সেটার জন্য অবশ্যই তোমরা এক্সাইটেড। ভিডিওটা একটা লাইক করে দাও, আর তার সাথে চ্যানেলটা করে দাও সাবস্ক্রাইব। এর সাথে বলে রাখি যে আমরা বাস পাইনি, ফার্স্টে বাসে যাওয়ার কথা ছিল, তো বাস পাইনি, তার জন্য আমাদেরকে নিতে হলো কি বাইক। আর বাস না পেলে তো বাইক রয়েছে, তো সেখানেই আপাতত আমরা যাচ্ছি। সো চলো দেখা হচ্ছে আগের দিকে, এই সিগন্যালটা গ্রিন হলে তারপর বেরোবো। আপাতত বেরোচ্ছি হলদিরাম দেখতেই পাচ্ছ এখানে। তো ওপর দিয়ে ফ্লাইওভারটা নিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো সামনে যে দেখতে পাচ্ছি জ্যাম, আর আজকে রাস্তায় বিভৎস জ্যাম আছে, ঠিক আছে। মানে বৃষ্টি যে হয়নি সেটাই প্রমাণ দিচ্ছে, জানান দিচ্ছে এই জ্যামটা। আর এই কিছু গাড়ি আছে নিজেদেরকে কি মনে করছে যে। তো এখন ক্রস করছি, আমাদের জাস্ট দক্ষিণেশ্বর ঢুকবো, তার আগে রয়েছি। আর এই রাস্তাটা জীবনে কোনো দিন ঠিক করবে না, ঠিক আছে। এদের মানে মোটামুটি এরা ভেবে রেখেছে জীবনে কোনো দিন রাস্তাটা ঠিক করবে না, ঠিক আছে। এর আগে যখন এসেছিলাম তখনও রাস্তা যা ছিল এখনও রাস্তা সেই একই অবস্থা। আর এর নিচে কিছু গর্ত রয়েছে যেগুলোতে গাড়ি পড়লে মোটামুটি শেষ, ঠিক আছে। তো সেই জায়গাগুলো দেখে চালানোটাই সব থেকে বেস্ট। আর এই যে লাইটটা এখন তো খুব ভালোই কাজ করছে, দেখা যাক হাইওয়েতে কীরকম পারফরমেন্স দেয়। তো টেস্টিংটাও হয়ে যাবে মানে এরপরে দূরে যাওয়ার আগে। তো চলো আগে আমরা এখন দক্ষিণেশ্বরটা ঢুকে তারপর দেখাচ্ছি, ঠিক আছে। ভিজিবিলিটি দেখছো কত সুন্দর। চলো দেখা হচ্ছে। গোপ্রো স্টপ রেকর্ডিং। সো ফাইনালি উঠলাম আমরা নিবেদিতা সেতু। আর এই ব্রিজটা দক্ষিণেশ্বরের ঠিক পাশে, তোমরা সবাই জানো। তো একটা অদ্ভুত মায়া আছে এই জায়গাটার উপরে। দেখো বাসটা মোটামুটি ভিউটার 12টা বাজিয়ে দিচ্ছে। 12টা বাজালেও কী হবে, ভিউ যথেষ্ট পাওয়া যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা পাশ দিয়ে রেল লাইন, আর এটা দিয়ে আমি যাচ্ছি। তো চলো বাসটাকে একটু এগোতে দেওয়া যাক। হয় আমি এগোবো নয় বাস এগোবে, তো বাসকে একটু এগোতে দেওয়া যাক। আমরা স্লো বাট স্টেডি যাচ্ছি, গাড়িতে অনেক জিনিস আছে আজকে, ঠিক আছে। মোয়ের হাতেও অনেকগুলো জিনিস আছে, তো স্পিডটা নিলাম না। যাই হোক, তো বিনা হেলমেটে 3 জন যাচ্ছে, ঠিক আছে। কোনো আইডিয়া নেই এদের যে হেলমেটটা ঠিক কেন দরকার, কিসের জন্য দরকার, কী বৃত্তান্ত, মানে জাস্ট হলেই হলো, ঠিক আছে, সেরকম একটা ব্যাপার রয়েছে। তো চলো দেখা হচ্ছে আগের দিকে, বাসটাকে করে নিই ওভারটেক, আর সামনে দেখা হচ্ছে হাইওয়েতে ওঠার পর। তা আমরা ঢুকলাম এখন কোথায়, ডানকুনি, ঠিক আছে। ঘড়িতে এখন কটা বাজছে দেখতেও পেলাম না, 8টা 10, ঠিক আছে। ডানকুনি টোলগেট পেরোচ্ছি, মানে অর্ধেক রাস্তা ধকল নিয়েই নিয়েছি। এই কলকাতা থেকে বেরোনোই একটা বড়সড় ধকল। বাকি যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা অটোমেটিক্যালি বেরিয়েই যাব, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। তো দক্ষিণেশ্বরে ওখানে আমাদেরকে একটা পুলিশ দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো যে ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির কাগজপত্র আছে। তো আমি বললাম আছে, কি দেখবেন বলুন। তো তারপর উনি ক্যামেরাটার দিকে একবার তাকালেন, ক্যামেরাটার দিকে তাকিয়ে বললেন যাও। অবশ্যই আমরা দুজন একসাথে রাইড করছি, তো সেটার জন্যও হতে পারে মেবি যে উনি কিছু বললেন না, ঠিক আছে। তো চলো নেক্সট একটা ব্রেক নেব, ব্রেকে একটুখানি হালকা কিছু খাবো। তো রাস্তায় উঠে দেখা হচ্ছে। এখানে যা রাস্তার অবস্থা দেখছি তা তো কিছু বলারই নয়, ঠিক আছে। দেখো একটা জিনিস দেখাই, আগে যখন গাড়িটাই আমরা ইউজ করতাম তখন আমাদের এই লাইটটা যদি আমি অফ করি এরকম অবস্থা থাকতো আগে, এখন অবস্থা কিছুটা এরকম। এবার একটুখানি হালকা কিছু খেতে হবে, বাট এখানে দাঁড়াবো না আমরা, ঠিক আছে। রাস্তার ধারে কোনো একটা ভালো জায়গা দেখে সেখানে দাঁড়াবো। তো চলো দেখা হচ্ছে আগের দিকে। তো এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে নবান্ন, হোটেল নবান্নতে, ঠিক আছে। রাস্তার অবস্থা মাঝে মাঝে এক একটা জায়গায় একটু খারাপ আছে, ঠিক আছে, তার জন্য ডাইভারসন নিয়ে এগোতে হচ্ছে। আর এই দাঁড়িয়ে আছে বাইক। তো এখানে একটুখানি টিফিন নিয়ে এসেছি আমরা, সেটাই খাবো। আর খেয়ে জাস্ট ওই ম্যাক্সিমাম এখন বাজছে কটা, 8টা 28, বুঝতে পারছো তোমরা। তো এখান থেকে খেয়ে তারপরে বেরোবো, ঠিক আছে। তো একটুখানি খেয়ে নিই। তো বাড়ি থেকে বানিয়ে এনেছে, এটা কি সোয়াবিন আলুর তরকারি আর পোস্ত। তো খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো নাকি? ঠিক আছে। এখন অবধি কেমন লাগছে? ভালো লাগছে, অনেকদিন পর বার হলো, বৃষ্টি তো পড়েনি।
আমাদের ঠিক সামনে দুটো ট্যাঙ্কার যাচ্ছে, আর ট্যাঙ্কারগুলো যে লেভেলে টানছে, মানে আমি 70-তে আছি, আমাকে ওভারটেক করে বেরিয়ে গেল ট্যাঙ্কারগুলো। তো ওইখানে হালকা হালকা করে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু মনে হচ্ছে না বৃষ্টিটা পাবো বলে, কারণ বিশেষ একটা রাস্তা নেই। হোটেল তারামা একটু আগে বেরোলাম, আর এখন আমরা মোটামুটি ওই জৌগ্রাম ক্রস করে জাস্ট একটু এগিয়েছি। ঠিক আছে, দাঁড়ানোর জন্য এই জায়গাগুলো একদমই রাত্রেবেলা রেকমেন্ডেড নয়। ঠিক আছে, চলো। ট্যাঙ্কারগুলো সত্যি রাত্রেবেলা বেশ ভালো টানছে। ঠিক আছে, হ্যাঁ হতেই পারে ওদের কিছু ডেলিভারি দিতে হবে বা কিছু মানে তাড়া থাকে, ইটস ওকে। এরকম অনেকগুলো ডাইভারশন এই রাস্তাটার উপর করে রেখেছে। এই যেমন একটা ডাইভারশনে আমরা ঢুকে পড়লাম। ঠিক আছে, রাস্তা থেকে বাঁদিকে কাট করে ঢুকতে হচ্ছে, কারণ এগুলো রাস্তা তৈরি হচ্ছে, নাহলে হয়তো এখন আমরা অনেকটাই কভার করে যেতে পারতাম। কিন্তু এই ডাইভারশনের চক্করে কী হচ্ছে, বারবার করে আমাদেরকে বাঁদিকে ঢুকতে হচ্ছে, বা কোথাও ডান দিক কোথাও বাঁদিক এরকম টাইপের করে এগোতে হচ্ছে। তো আগে যে স্মুথনেসটা ছিল একটা জার্নির, সেই ব্যাপারটা কিন্তু আর এখন বলতে গেলে নেই। ঠিক আছে, মানে এই রাস্তায় আসলে একটুখানি হ্যারাস হতেই হবে বলতে গেলে। ঠিক আছে, তো চলো, ওই যে যেমন সামনে দেখতে পাচ্ছ আবার ডান দিকে ওখান থেকে বাঁকছে। ঠিক আছে, এই যে এখানে ডাইভারশনটা শেষ হলো, ডান দিকে বাঁকছে এখান থেকে। কোথায় গিয়ে উঠছে রে বাবা। ঠিক আছে, তো চলো দেখো। বলতে বলতে আবার একটা ডাইভারশন জাস্ট এখানে দেখতে পাচ্ছ তোমরা। উপায় নেই, কিচ্ছু উপায় নেই, সিরিয়াসলি এই ডাইভারশন থাকবে, আমাদেরকে সাথে সাথে যেতে হবে। কত লম্বা ট্রাক রে বাবা। বলতে বলতে একটা স্পিড ব্রেকার, সব রয়েছে এই রাস্তায়, ডাইভারশন, স্পিড ব্রেকার, এভরিথিং। মানে বর্ধমান যেতে যেতে এভরিথিং পাবে তোমরা, সব পাবে। ঠিক আছে, তো বন্ধু চলো আগের দিকে দেখা হচ্ছে। মানে এটা বেসিক্যালি কাট রাস্তাটায় ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এটা যেখানে গিয়ে উঠছে মানে অনেকটা আগে গিয়েই উঠবে। আর এই ডান দিকে রয়েছে আমাদের মেন রাস্তাটা, তো সেই রাস্তা তো মোটামুটি এখন স্বপ্ন। চলো, আর বলতে বলতেই পৌঁছে গেলাম পালসি টোল প্লাজা। তো বন্ধু এখান থেকে জাস্ট ক্রস করলেই আমরা জানি যে কিছুটা গেলেই রয়েছে শক্তিগড়। ঠিক আছে, কোন রাস্তায় ঢুকতে হবে সেটা একটা এখানে চ্যালেঞ্জ, দেখে নিই কোন রাস্তায় ঢুকতে হবে। কোনো কাট বা কিছু তো আমি দেখতে পেলাম না, তো চলো এটা দিয়ে বেরিয়ে যাই। এর মধ্যে বাম্পার একটা রয়েছে, হ্যাঁ বাম্পার একটা বরাবরই রয়েছে এখানে। তো চলো সামনে শক্তিগড় ঢুকে তারপর দেখাচ্ছি। বলতে বলতে পৌঁছে গেলাম শক্তিগড়। আমার ডান দিকে বাঁ দিকে আর এধার ওধারে ল্যাংচার এই দোকান। ঠিক আছে, এটা কলকাতা থেকে যারা আসছে তাদের জন্য একটা খুব পপুলার স্টপেজ বলা যেতে পারে। কিন্তু আমরা এখানে তো দাঁড়াবো না, কারণ আমাদের আজকে যেটা লক্ষ্য বা যেখানে আমরা যাচ্ছি সেটা পুরোপুরি আলাদা জায়গা, তাই আমরা ভুল করে ওখানে দাঁড়াচ্ছি না। অবশ্যই ল্যাংচার কী ব্যাপার, ল্যাংচা স্টেশন, ল্যাংচা বাজার, ল্যাংচা হাট। ঠিক আছে, এছাড়া আরও বেশ কিছু দোকান রয়েছে যেগুলো সামনে লাইট জ্বলছে না, তো সেগুলোর আবার বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে। তো চলো একদম বর্ধমান ঢোকার গেটে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই কিছু লোকজন রাস্তা পেরোয় এইভাবে। ঠিক আছে, রাত্রেবেলা যাদেরকে সত্যিই দেখা যায় না যদি গাড়িতে লাইট না থাকে। ঠিক আছে, আমার সামনে রয়েছে একটা গাড়ি, তোমরা গুনে বলো এই গাড়িটার কটা চাকার হয়েছে। আমি দেখতে পাচ্ছি 4টে 8টা এখানে রয়েছে। ঠিক আছে, সত্যি জানি না এটাতে কী করে নিয়ে যাচ্ছে আর কি নিয়ে যাচ্ছে, সেটা অনেকগুলো চাকা রয়েছে। যাই হোক, ওভারটেক করে গেলাম। তো এবার বর্ধমান ঢুকবো, কিন্তু বর্ধমান কোন দিক দিয়ে ঢুকবো সেটা দেখতে হবে। হ্যাঁ, ইয়েস, বর্ধমান ঢোকার রাস্তা এটাই, কনফার্মড। হ্যাঁ, সেটা ওইখানে লিখতে হয় মোড়টায়। এতটা কে দেখতে পাবে, তা চোখে থোড়ি পড়ছে।
হ্যাঁ, বাঁ দিকে একটা ফ্লাইওভার, রাইট। হ্যাঁ মনে হচ্ছে এখানে একটা আই লাভ বর্ধমান থাকে, যেটা নিভে রয়েছে, ঠিক আছে, যেটা দেখা যাচ্ছে না। ঢুকে গেছি বর্ধমান টাউনে, এন্টার্ড। তো এখান থেকে যাব দিদির বাড়ি। চলো আগের দিকে তোমাদেরকে দেখাচ্ছি বাকি রাস্তাটা। আমাদের বাঙালি কালচার, আমরা কোনো কারো বাড়ি গেলে মিষ্টি নিয়ে যাওয়াটা একটা ভদ্রতার মধ্যে পড়ে। হ্যাঁ নিতে পারো, অসুবিধা নেই। তো লাড্ডু নেওয়া চলছে, চলো তুমি লাড্ডুটা নাও। ঠিক আছে পাবো, ঠিক আছে। অনেকটা চালানো হলো, ঠিক আছে। গাড়িটা আজ ফাটাফাটি পারফরমেন্স দিয়েছে, মানে চোখের ওপর এক ফোঁটা স্ট্রেন পড়েনি। এতটা রাস্তা গাড়ি চালালাম, মানে লিটারালি কিছু বুঝতে পারিনি। আমাকে যদি এখন আবার বলে কলকাতা ব্যাক যেতে, আমি সিরিয়াসলি বলছি কলকাতা ব্যাক পর্যন্ত চলে যাব, ঠিক আছে। অবস্থা এরকম। সো গোপ্রো স্টপ রেকর্ডিং। তো পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যে। এটিকে এদিক দিয়ে ঢুকতে হবে। তো পৌঁছে গেলাম শেষ অবধি, কোনো দুশ্চিন্তা ছাড়াই। বৃষ্টি পেলাম না রাস্তায়, এটা ভগবান আশীর্বাদ ছাড়া আর কি। গাড়িটা এখানে বোধহয় রাখা যাবে না। চলো সেট আপটা ভালো হয়েছে জায়গাটায়, ছোটোর মধ্যে। ঠিক আছে। তো গাড়িটা কি সকালে সরাতে হবে? আচ্ছা আচ্ছা, সেটাই। মৌমাছি, ওটা তো তোকেই দেখা যাচ্ছে। হ্যাঁ আপাতত রেকর্ড হচ্ছে, তোকে দেখাবো কি রেকর্ড হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? দিদি ভালো আছেন? একদম। তারপর ফিরে পড়ে হাত পা ধুলে, হ্যাঁ ধুয়ে এখন বসে আছো। আচ্ছা, কোন মৌমাছি হাত পা ধুয়ে এলো মাত্র। তারপর এখন তোমরা খেতে বসবে। আচ্ছা, আর কি বলো বলো। খাওয়ার পর তোমরা শুতে যাবে। আচ্ছা, আবার কালকে সকালে, কালকের দিনটা কি? কালকের দিনটা স্পেশাল কেন? দিনটা আমার বার্থডে। আচ্ছা, তারপর সেখানে বলছি সকাল থেকে উঠে ব্লগ করবে, সব করবো। বেলা আসবে 4:30টার সময়। আচ্ছা, তারপর ওরা কটার সময় উঠবে? আমি উঠে যাবো, আমি সবার আগে উঠে যাবো। আমি উঠি তো, আমি তাড়াতাড়ি উঠি। হ্যাঁ আমার রেকর্ড আছে, আমি তাড়াতাড়ি উঠি, জানিস আমার রেকর্ড আছে। নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা, বেলুনওয়ালা এসে তোমাকে ব্লগ করতে হবে। তুই করবি কালকের ব্লগ, ঠিক আছে? আমি তো বার্থডের জন্য ছবি তোলার জন্য ব্যস্ত থাকবো। আচ্ছা, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। ঠিক, শেষ করছি। হ্যাঁ, লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর চ্যানেল, আর অবশ্যই কি করবে? কি করবে? কি করবে? লাইক, সাবস্ক্রাইব আর কি কমেন্ট করে দেবে। এর জন্য একটা কমেন্ট করে দেবে আর হ্যাপি বার্থডে উইশ করে দেবে, ঠিক আছে? টাটা।